রিনির 2026-এর কিন্তু রেজাল্ট পাবলিশ হয়েছে, বাট এই রেজাল্টটা প্রত্যেকের কাছে, প্রত্যেক রিনেট ক্যান্ডিডেট কাছে কিন্তু অপ্রত্যাশিত এবং অনেকটা আনএক্সপেক্টেড একটা রেজাল্ট। তার কারণ এতটা যে র্যাঙ্কের ইনফ্লেশন হতে পারে সেটা কেউই আশা করতে পারেনি। প্রত্যেকেই কিন্তু আশা করেছিল যে এবার কিন্তু একটু হলেও র্যাঙ্কের ডিফ্লেশন হবে। তার কারণ হচ্ছে 2025-এর তুলনায়, অন্তত 2025-এর তুলনায় কিন্তু র্যাঙ্কের একটু হলেও ডিক্রিজ হবে। তার কারণ কোশ্চেনের লেভেলটা যে যতই এখন বলুক যে কোশ্চেনটা হয়তো ইজি ছিল, কিন্তু যথেষ্টই 2025-এ যদি আমি কম্পেয়ার করি তাহলে একটু হলেও 2026-এর কোশ্চেনটা কিন্তু একটু হার্ড এবং একটু লেন্দি এবং টাফ সাইডে ছিল। এবং সেখানে ক্যান্ডিডেটের সংখ্যা কিন্তু খুবই একটা বেশি এদিক ওদিক বা পার্থক্য হয়নি। তাও 2025-এর তুলনায় 2026-এর র্যাঙ্কের প্রচন্ড ইনফ্লেশন ঘটে গেছে, যেটা কিন্তু কেউই কিন্তু আশা করতে পারেনি। প্রায় 30 থেকে 35 মার্কসের কিন্তু ইনফ্লেশন হয়েছে। এটা কেন সে সম্পর্কে আমি দেখো আরো তোমাদের ডিটেলসে কয়েকটা জিনিস দেখাই। দেখো আমি যদি নিট 2025 ক্ষেত্রে দেখি, 600 মার্কসে চলে এসেছিল 1374 র্যাঙ্ক চলে এসেছিল 2025-এ। 2026 দেখো 10,000 র্যাঙ্ক, কতটা র্যাঙ্কের ইনফ্লেশন হচ্ছে সেটা দেখো। নেক্সট দাও 575 মার্কসে এসেছিল 4421 নিট 2025 ক্ষেত্রে, 26 ক্ষেত্রে দেখো 15,000 পর্যন্ত র্যাঙ্ক ইনফ্লেশন হয়েছে। 565 দেখো 7,549 ছিল নিট 2025 র্যাঙ্ক, নিট 2026 28,000 পর্যন্ত, এতটা পর্যন্ত র্যাঙ্ক কিন্তু ইনফ্লেশন করছে। এবার এরকম অসংখ্য এক্সাম্পল রয়েছে, আমি আর এক্সাম্পল তোমাদের এখানে দেখাইনি, মোটামুটি 3টাই দেখেছি এরকম কিন্তু র্যাঙ্কের ইনফ্লেশন ঘটেছে। আবার আমি তোমাদের বলি যে এর আগের বার যে মিনিমাম মার্কস, অর্থাৎ তোমাদের মোটামুটি 508 মার্কসে কিন্তু সুযোগ পেয়ে গেছিল নিট 2025-এর ক্ষেত্রে গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে, কিন্তু এবার সেই মার্কসটাই গিয়ে দাঁড়াচ্ছে মোটামুটি 539, অর্থাৎ 508-এ তার যার র্যাঙ্ক এসেছিল মোটামুটি 47,000 সামথিং, সেই মার্কসটাই তার 539 মার্কসে আসছে, সেই র্যাঙ্কটাই তার 539 মার্কসে আছে, অর্থাৎ মোটামুটি 30 থেকে 35 মার্কসের কিন্তু একটা জাম্প এখানে দেখা যাচ্ছে। আবার তুমি আর একটা জিনিস ভালো করে লক্ষ্য করো যে 2025 ক্ষেত্রে ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে তোমাদের 140 তোমাদের ছিল 144, এটা ছিল তোমাদের কোয়ালিফিকেশন মার্কস, অর্থাৎ তোমাদের নিট এর কাউন্সিলিং করার জন্য মিনিমাম 144 রাখতে হতো, কিন্তু সেটা আবার ইনক্রিজ ঘটে 2026-এ 213। এটা একটি সত্যি আনএক্সপেক্টেড। তার কারণ যত বছরের পরীক্ষা হয়েছে তার মধ্যে সবচেয়ে হাইয়েস্ট কোয়ালিফিকেশন মার্কস কিন্তু 2026-এ। কিন্তু ভাই 2026-এর রিনিটের পেপার তো কিন্তু যথেষ্ট টাফ এবং যথেষ্ট হার্ড টাইপের ছিল, তাও কোয়ালিফিকেশন প্রত্যেকটা ইয়ারের থেকে এবার কেন বেশি গেল, এটা কিন্তু ঠিকঠাক ভাবে এখনো আমাদের মনে, প্রত্যেকের মনে কিন্তু একটা সন্দেহ করছে প্রত্যেকেরই। দেখো ওবিসির ক্ষেত্রে দেখো 113, এসসির ক্ষেত্রে 113, এসটির ক্ষেত্রে 113 ছিল 2025-এর ক্ষেত্রে কোয়ালিফিকেশন মার্কস, দেখো 2026 দেখো সেটা 177 রূপান্তর, এই পরিমাণ কিন্তু ইনক্রিজ ঘটেছে। এবার এই দুটো এক্সাম্পল থেকে তোমরা দেখতে পাচ্ছ যে র্যাঙ্কের কিন্তু প্রচন্ড ইনফ্লেশন ঘটেছে 2025, এবং প্রত্যেকটা ইয়ারকে যদি আমি কল্পনা করি তাহলে এই ইয়ারে কিন্তু র্যাঙ্কের এবং মার্কসের ইনফ্লেশনটা কিন্তু মারাত্মকভাবে ঘটেছে, কিন্তু যেটা অ্যাকচুয়ালি তোমাদের হওয়া উচিত ছিল না। তার কারণ এবার পেপারটা কিন্তু যথেষ্টই প্রকার কিন্তু লেন্দি এবং টাফ এবং হার্ড টাইপের ছিল। তো যাই হোক এরকম একটা গিয়েছে। তো এবার আমি তোমাদের বলছি অল ইন্ডিয়া বেসিকে অল ইন্ডিয়া র্যাঙ্ক কিরকম কি যেতে পারে কাউন্সিলিং ক্ষেত্রে, সে সম্পর্কে আমি প্রত্যেকটা ক্যাটাগরি অনুযায়ী তোমাদের এখানে বলছি, এবং তার সাথে স্টেটে কিরকম যেতে পারে সে সম্পর্কে আমি বলছি। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, আমরা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বেশি ফোকাস করবো, আমাদের চ্যানেলটা যেহেতু স্টাডি অফ বেঙ্গল নাম, সেজন্য আমরা শুধুমাত্র বেঙ্গল অর্থাৎ বাংলার জন্য আমরা মেনলি ফোকাস করবো, ঠিক আছে। বাংলায় কিরকম ক্যারাপ যাচ্ছে সেটা সম্পর্কে আমি একটা জাস্ট তোমাদের বলে রাখছি, এবং পরবর্তী ক্ষেত্রে আরো সুন্দরভাবে একটু সঠিক অ্যানালিসিস করে আমি তোমাদের স্টেটের র্যাঙ্কটা বলবো, ঠিক আছে। মোটামুটি ধারে কাছে এরকম যাবে। আমি বলি দেখো যারা অল ইন্ডিয়া কাউন্সিলিং ক্ষেত্রে বলি বা অল ইন্ডিয়া র্যাঙ্কের ক্ষেত্রে বলি, যারা ওপেন ক্যাটাগরি রয়েছে তাদের মোটামুটি 559, অর্থাৎ 29,500, মোটামুটি যারা 30,000-এর মধ্যে আসো অল ইন্ডিয়া বেসিকের ক্ষেত্রে, তারা কিন্তু গভর্নমেন্টে একটা সিট পাবে, যে কোনো একটা গভর্নমেন্ট একটা এমবিবিএস সিট পাবে। যারা ওবিসি ক্যাটাগরি আছে 557, তারা 29,800 র্যাঙ্কের মধ্যে থাকলে তারা কিন্তু সুযোগ পাওয়ার চান্স রয়েছে। ইডব্লিউএস এর ক্ষেত্রে 554 বা 555 সামথিং, এটা এদিক ওদিক হতে পারে। এসসির ক্ষেত্রে 459, অর্থাৎ 1,41,800 পর্যন্ত অল ইন্ডিয়া কোটায় কিন্তু চান্স পাওয়ার একটা সুযোগ থাকতে পারে। এসটির ক্ষেত্রে দেখো 467, অর্থাৎ 1,69,000 পর্যন্ত কিন্তু একটা চান্স পাওয়ার কিন্তু একটা সুযোগ থাকতে পারে। এটা আমি বললাম তোমাদের অল ইন্ডিয়া কাউন্সিলিং বেসিক, এটা আমি তোমাদের বললাম অল ইন্ডিয়া কাউন্সিলিং বেসিক, ক্লিয়ার। এবার স্টেটের কিরকম কি যেতে পারে সে সম্পর্কে আমি তোমাদের বলছি। তার আগে আমি তোমাদের প্রত্যেককেই বলি এটা সত্যি খুবই একটা আনএক্সপেক্টেড জিনিস চলে গেছে। এবার সেখানে এতটা যে পরিমাণ ইনক্রিজ হবে বা এতটা পরিমাণ ইনফ্লেশন হবে এটা কেউই কিন্তু অ্যাকচুয়ালি আশা করতে পারেনি। এবার সেখানে দাঁড়িয়ে অনেকের মনে প্রশ্ন উঠতেই পারে, তাহলে কি পেপার কি সত্যি লেখা হয়েছিল যে এত হার্ড প্রশ্নের উপরে এত যে ইনফ্লেশন ঘটছে, এতটা ঘটলো, প্রত্যেকবারে থেকে কোয়ালিফিকেশন মার্কস এবার হাইস্ট গেল, তাহলে পেপার লিক হয়েছিল? এবার সেটা অ্যাকচুয়ালি আমাদের এই
দেশে দাঁড়িয়ে কিন্তু একদম সঠিক বা ভুল এটাও কিন্তু অ্যাকচুয়ালি বলা যায় না। তার কারণ একটা মানুষ যে আমাদের এডুকেশনের জন্য, এডুকেশন সিস্টেমের জন্য 16 দিন ধরে অনশন করছে, সরকার সেই ক্ষেত্রে তার কোনো পদক্ষেপই নিচ্ছে না। সরকার সেক্ষেত্রে কোনো পদক্ষেপ নিচ্ছে না। অন্তত সরকার তার কাছে গিয়ে তার আবেদনগুলোকে শুনতে পারুক বা কিছুটা একটা করতে পারুক। সে প্রায় অর্ধমৃত অবস্থায় চলে গেছে, তাও সরকার সেখানে কোনো পদক্ষেপ নিচ্ছে না। এবার এত বড় একটা কন্ডিশন যেখানে শিক্ষার জন্য একটা মানুষ অনাহারে মৃত্যু করছে, মৃত্যুবরণের দিকে যাচ্ছে, প্রায় মৃতপ্রায় অবস্থা তার, সেক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের রিনিটের পেপারটা আবার লিক হয়েছে কিনা এ সম্পর্কে কিন্তু এটা কিন্তু খুবই একটা মানে হাসির প্রশ্ন বা খুব একটা প্রশ্ন না, ঠিক আছে, হতেও পারে, বিলাসিতাও না, ঠিক আছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা যে রিনিটের প্রশ্ন আবার লিক হয়েছে কিনা এর সত্য প্রমাণ এখনো চারিদিকে ঘুরছিল যে রিনিটের পেপার ফাঁস হয়েছে বা পাটনা থেকে সিল কাটা প্রশ্ন ধরা পড়েছে। এবার অ্যাকচুয়ালি সেই তথ্যগুলো সত্য কিনা সেটাই এখন দাঁড়িয়ে কিন্তু প্রশ্ন উঠছে। কিন্তু এটা কিন্তু একদম অবাস্তব এবং অসম্ভব না। যেখানে একটা মানুষ অর্ধমৃত অবস্থায় প্রায় 16 দিন ধরে অনশন করছে, সেখানে যারা রিনিটের পেপার আবার লিক হয়েছে কিনা প্রশ্নটা উঠতেই পারে, এবং এটা কিন্তু অসম্ভব কোনো কিছু না। তার কারণ শিক্ষার কদর কার কতটুকু আমাদের রাজ্যে এবং আমাদের দেশে কতটুকু সেটা আমরা দেখতেই পাচ্ছি অলরেডি, ঠিক আছে, সেই হিসাবে। তো যাই হোক, এবার আমরা বেশি বকে তো অ্যাকচুয়ালি লাভ হবে না। আরো একটা কথা তোমাদের বলে দিই যে এই ড্রপ নেওয়ার আবার তুমি যদি 1 বছর ফুললি ঠিকঠাক ভাবে প্রিপারেশন করে নাও, তাহলে এই ড্রপ নেওয়ার আর কোনো প্রসঙ্গ উঠছে না। তার কারণ তোমরা বুঝতে পারছো নিট ইজ এ টোটালি একটা একটা তোমাদের ট্র্যাপের মধ্যে ফাঁসিয়ে দেওয়া হবে তোমাকে। এবার ড্রপ দেখো, তোমার রেজাল্ট খারাপ হয়েছে, এবার অনেক কোচিং ইনস্টিটিউট তোমাকে বলবে তুমি 100% দাওনি বাবা, তাহলে তোমার কি করে হবে? আরে ভাই, ওটা ব্যবসা। আমি তোমাদের বলি যে তুমি যদি একটা বছর ঠিকঠাক ভাবে মোটামুটি ঠিকঠাক প্রিপারেশন করে থাকো, তাহলে সেকেন্ড ইয়ারে আর কোনো ড্রপ দেওয়ার কোনো প্রয়োজন নেই, প্রত্যেককেই বলি। তার কারণ ড্রপ দিয়ে তোমার আবার দেখা যায় কোশ্চেন ফাঁস হচ্ছে বা আবার কোনো কিছু হচ্ছে, তাহলে তুমি জাস্ট ফেসে দেবা। সেজন্য সময় নষ্ট করার কোনো প্রয়োজনই নেই। 2 বছর হলে তো 2-3 বছর হলে তার দরকারই নেই। তোমরা জাস্ট কোনো একটা কলেজে ভর্তি হয়ে যাও। আমি তোমাদের প্রত্যেককে বলি কলেজের ফার্স্ট ইয়ারে কোনো চাপ থাকে না, সেভাবে তোমরা আরামসে কিন্তু নিটের প্রিপারেশনটাও কিন্তু করতে পারো। সেই জন্য আমি বলবো ড্রপ নেওয়ার কোনো প্রয়োজন নেই। কোচিং ইনস্টিটিউটে বলবেই বাবা তুমি 100% দাওনি, এবার আমাদের কাছে আসো, 100% দাও, দেখো তোমাদের রেজাল্ট হবে। কিন্তু সে একদিন, দেখো 1 বছরের জিনিস তোমাকে একদিনে ডিপেন্ড করছে। এবার একদিনটা ডিপেন্ড করছে অনেক কিছুর উপর, ঠিক আছে। সেই জন্য একদিন কি হবে, পেপারটা অ্যাকচুয়ালি লিক হচ্ছে এর উপর ভিত্তি করে আবার আমি 1 বছর নষ্ট করবো, এটা কখনো করা উচিত না। তোমার যদি ফুললি ঠিকঠাক ভাবে মোটামুটি প্রিপারেশন 70% প্রিপারেশন করে থাকো, তাহলে সেকেন্ড ইয়ারে ড্রপ না নিয়ে এমনি পার্শিয়ালি পড়ো, ঠিক আছে, প্রত্যেককেই বলি। তোমাদের এটা বলবে। যাই হোক, এবার আমরা স্টেটে কিরকম কি যেতে পারে সে সম্পর্কে একটা আপডেট তোমাদের দিই। আপডেট বলতে গেলে আমি তোমাদের একটা দেখিয়ে দিচ্ছি, আমি স্ক্রিনশটের মাধ্যমে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এরকম একটা ক্যাটাগরি প্রায় তোমাদের র্যাঙ্ক কিছু যেতে পারে, তোমাদের দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নাও। পরবর্তী ক্ষেত্রে তোমরা প্রত্যেকের নিজস্ব অভিজ্ঞতা প্রত্যেকে কমেন্ট বক্সে বলবে এবং প্রত্যেকের র্যাঙ্ক গুলোকে ভালো করে বলবে। সের উপরে অ্যানালিসিস করে আমি একদম ফাইনালি একদম স্টেটের কিরকম কি র্যাঙ্ক যেতে পারে, কত র্যাঙ্ক পর্যন্ত বা কত মার্কস পর্যন্ত অ্যাকচুয়ালি তোমরা সুযোগ পেতে পারো, সে সম্পর্কে ডিটেলস একটা ভিডিও আমি তোমাদের করে দেখাবো, ঠিক আছে। ডিটেলস একটা ভিডিও করে দেখাবো এবং এর পরবর্তী ক্ষেত্রে নিট কাউন্সিলিং এর একদম শেষ পর্যন্ত সমস্ত কিছু আপডেট, তোমার র্যাঙ্কে কি কিভাবে কলেজ সাজাবা, তুমি কোন কোন কলেজে পেতে পারো, তোমার মার্কস কম হলেও সেই মার্কসে কোন কোন কলেজ পেতে পারো, সমস্ত কিছু আপডেট কিন্তু আমরা এই চ্যানেলের মাধ্যমে তোমাদের প্রোভাইড করতে থাকবো। তাই বাংলার একমাত্র এই চ্যানেল স্টাডি অফ বেঙ্গল, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে যুক্ত থাকো। দেখো নিট কাউন্সিলিং এর সমস্ত কিছু আপডেট কিন্তু এখান থেকে তোমরা পেয়ে যাবে। ক্লিয়ার? আমি জাস্ট তোমাদেরকে স্টেটের কেমন কি যেতে পারে সেটা তোমাদের স্ক্রিনশটে দেখিয়ে দিলাম। পরবর্তী ক্ষেত্রে কত মার্কস অবধি যেতে পারে এবং কত র্যাঙ্ক পর্যন্ত যেতে পারে একটা ডিটেলস ভিডিও কিন্তু খুব শীঘ্রই আসছে। আমরা এখানে আজকে ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী সুন্দর ভিডিওতে। এবং প্যানিক করার কোনো প্রয়োজন নেই। যদি তোমার 1 বছর ঠিকঠাকভাবে প্রিপারেশন করে না, তাহলে অন্য লাইনে চলে যাও, আবার তুমি এখানে পার্শিয়ালি পরে নিট দেবা। এখন প্যানিকড হয়ে আবার যে নতুন করে ড্রপ নেবো, এই সমস্ত ভাবনা চিন্তা না করাই ভালো এবং কোচিং ইনস্টিটিউটের ব্যবসা থেকে দূরে থাকাই ভালো। আমরা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী সুন্দর ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।